আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। তো আমি বাংলাদেশের দিনাজপুরের লেচুর কথা অনেক শুনেছি, যে এই লেচুতে বিখ্যাত বাংলাদেশের দিনাজপুর জেলা। সেই লেচু দেখার কখনো সুযোগ হয়নি আমার নিজের চোখে দেখার। তো আজকে এমন একটা সুযোগ পেয়েছি যা লেচু দেখার জন্য আমি দিনাজপুরে আসছি। এই লেচুগুলো দেখতেছি, এই লেচুর বাগান দেখে আমার চোখ কপালে উঠে যায়। আর লেচু কাহাকে বলে, এরকম লেচু আমি আমার জীবনে কখনো কোথাও দেখি নেই। আরে দেখেন, আপনার চেয়ে দেখেন যে শুধু লেচু আর লেচু। বন্ধুরা, যদি আমরা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবেসে থাকি, তবে প্রাকৃতিক সৌন্দর্যের এই লেচু বাগানের ভিডিওটি সম্পূর্ণ দেখি। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটি লাইক, একটি কমেন্ট এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ। একদম কি গায়ে লাগতেছে, মাথায় লাগতেছে, এরকম লেচু মনে হয় আর হয় না পৃথিবীর কোথাও। তো এই লেচুগুলো আসলে আমি কৃষক ভাইদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলো আসলে কখন আসবে। তারা বলে যে বৈশাখ শেষ, জ্যৈষ্ঠের শুরু, জ্যৈষ্ঠের শেষের দিকে এই লেচুগুলো আসবে। অনেকটা কাঁচা দেখা যাচ্ছে, আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু লেচু আর লেচু। এগুলো একটা সময় দেখা যাবে যে কি জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে পাকা শুরু হয়েছে, ওই সময় এগুলো পাকবে এবং কি আমরা এই লেচুগুলা আমরা খাইতে পারবো। আর এত সুন্দর লেচু, এই গাছে একদম দেখে মন শান্তি ভরপুর। দেখেন, আপনারা দেখেন, লেচু দেখেই মন শান্তি। এরকম লেচু মনে হয় না পৃথিবীর কোথাও। তো শত হাজার হাজার গাছ লেচুর বাগান এখানে। এই দেখেন, এই গাছটাতে আমরা যদি লক্ষ্য করি, কোন গাছ আপনি লক্ষ্য করবেন? যদি এই গাছটা লক্ষ্য করি, লেচুর দেখেন কি অবস্থা। আর লেচু একদম কি হাত দিয়ে পাড়া যাচ্ছে, ফেরা যাচ্ছে। আবার শুধু এটাই না, পরে একটা লক্ষ্য করেন আপনি, এখানে দেখেন, এখানে এই গাছটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কি শত শত লেচু। এই লেচুগুলো কি অনেক সুস্বাদু এবং টেস্ট। এগুলো আমরা শুধু গল্পই শুনেছিলাম দিনাজপুর লেচুর কথাগুলো, কিন্তু আজকে আমার সৌভাগ্য যে আমি নিজে এসে বাগানে আসে এই লেচুগুলো দেখতেছি। খুব ভালো লাগতেছে আমার। আপনারা চাইলে আপনারা এখানে আসে এই লেচুগুলো দেখতে পারেন। এটা কি বিনোদন বা একটা হচ্ছে আমাদের কি লেচু দেখার যে রেশ, সেটা আমাদের মিটে যাবে। এত সুন্দর লেচু আমি আমার জীবনে কোথাও দেখি নেই। আমারও মনে হয় যে আপনারা মনে হয় কোথাও দেখেন নেই এরকম। যদি দেখতে মন চায় তা দিনাজপুরে আপনারা আসেন এবং এই লেচু বাগানগুলোকে একটু দেখেন। প্রাকৃতিক যে পরিবেশ, মনও ভালো থাকবে এবং কি আপনাদের একটা সুন্দর একটা মুহূর্ত সময় কেটে যাবে। এতক্ষণ তো আপনারা শুধু আমার কথাগুলোকে শুনলেন, কিন্তু এখন আপনারা একটু দেখেন, নিজের চোখে দেখেন দিনাজপুরের লেচুর কি ইতিহাস এবং সেই সুনামধন্য বাগান, যেখানে কি ঢুকলে, প্রবেশ করলে আমাদের মন জুড়িয়ে যায় লেচু দেখে। আপনার নিজের চোখে বাগানটাকে একটু দেখেন, এখান থেকে শুরু করে দেখেন এইদিকে কত বড় গাছ। মনে হচ্ছে এগুলো লেচু নয়, লেচুর পাহাড়, এগুলো সাগর, যা আল্লাহ নিজে হাতে এগুলোকে বসায় রেখেছে গাছের মধ্যে। বাগানের লেচুগুলো দেখতে কেমন লাগতেছে? আমার কিন্তু বেশ ভালো লাগতেছিল। আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। লেচু বাগানের ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন প্লিজ। 100 লেচু হবে এরকম যদি একটা করে ঝোঁকায় এত লেচু থাকে, তাহলে দেখেন একটা গাছে কত হাজার লেচু থাকে। আর এই লেচু চাষ করে দিনাজপুর অনেক উন্নত এবং বিখ্যাত স্থান অধিকার করে নিয়েছে। আপনারা আপনাদের যে জমিগুলো আছে, পারলে একটু করে লেচু চাষ করেন, তাহলে দেখবেন আপনারা নিজে নিজে স্বাবলম্বী হতে পারেন। দেখেন, আমরা তো বাগানটাকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো না, আপনাদের অনেক সময় লাগিয়ে যাবে। তো আপনারা একটু দৃষ্টিতে দেখেন, শত শত হাজার হাজার গাছ লেচুর এখানে। বাগানের অবস্থা দেখেন কি সুন্দর গাছ, একটা বসার একটা বিনোদনের জায়গা, কি সুন্দর জায়গা। এখানে আপনারা বেছে নিতে পারেন, কি সুন্দর সুন্দর জায়গা। মনে হচ্ছে যে একটা বালিশ নিয়ে শুয়ে থাকি আমরা এখানে। কি একটা পরিবেশ এই দগ্ধ গরমে আমাদের। তারপরও এই লেচু বাগানে আসে আমাদের মন পরিতৃপ্তিতে ভরে যাচ্ছে।
কি আরামদায়ক পরিবেশ, যেখানে আমাদের লোডশেডিং, বিদ্যুৎ থাকে না, 1 ঘন্টা আসে তো 2 ঘন্টায় চলে যায়। সেখানে এই বাগানের ভেতরে আসলে আমাদের বাতাসেতে প্রাণ একদম পরিপূর্ণ হয়ে যায়। যে বাতাস কাকে বলে। দেখেন, আমি বলছিলাম যে লেচু এমন একটা সময় আমরা এসেছি যে লেচুগুলো এখনও পরিপক্ক হয় নাই। তো এখন যেহেতু লেচু কাঁচা, এই মুহূর্তে আমরা আসছি, তো বাগানকে আমরা আপনাদের সবাইকে বাগানটাকে ঘুরে দেখাইলাম। তো আজকে আর সময় দেব না, এখন যেহেতু লেচু কাঁচা, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আবার আমি আপনাদের সবার সাথে দেখা করব যখন লেচুগুলো কি পেকে যাবে, যখন পেকে যাবে, লাল টিস করে রং আসবে, এই মুহূর্তে আবার আমি আসবো আপনাদেরকে এই লেচু বাগানগুলোকে একটু ঘুরে আবার দেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।